হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অর্ণব স্যার। আজকের ভিডিওতে যে টপিকটি নিয়ে ডিসকাস করব সেই টপিকটি হলো কমপ্লেক্স নাম্বার। ওকে, সো কমপ্লেক্স নাম্বার যেটাকে আমরা বাংলায় বলি জটিল রাশি। তাহলে তোমাদের প্রথম প্রশ্ন যেটা হওয়া উচিত যে জটিল রাশি কি সত্যিই জটিল? তো এই ভিডিওতে আমি ডিসকাস করব কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি বোর্ডটা ওপেন করে নেব। ওকে, সো হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার? প্রথমে আমাকে জানতে হবে কমপ্লেক্স নাম্বারটা কি। হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার? কমপ্লেক্স নাম্বারটা কি? তোমরা ক্লাস 10-এ কোয়াড্রেটিক ইকুয়েশন শিখেছো, মানে দ্বিঘাত সমীকরণ। ওকে, ধরো একটা দ্বিঘাত সমীকরণ আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। ধরো একটা দ্বিঘাত সমীকরণ এটা আছে। ওকে, তাহলে প্রথমে আমি নিউমেরিক্যাল টার্মটাকে রাইট সাইডে নিয়ে যাবো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1। একটু ভালো করে দেখো, বর্গ নাম্বার বা স্কোয়ার নাম্বার কার হচ্ছে? মাইনাস নাম্বারে হচ্ছে, তার মানে নেগেটিভ নাম্বারের স্কোয়ার। তাহলে আমি এখানে লিখবো এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার -1। ইয়েস অর নো? স্কোয়ারটা ওদিকে গেলে রুট ওভার হবে। ওকে, আর প্লাস মাইনাস ক্লিয়ার? ইয়েস অর নো? যদি আমি বোথ সাইড স্কোয়ার করি তো অবভিয়াসলি এক্স স্কোয়ার এন্ড প্লাস মাইনাস উড়ে গিয়ে হয়ে গেল, দেন রুট ওভার উড়ে যাবে, দেন ইট ইজ -1। ওকে, তাহলে এই যে পোর্শন প্লাস মাইনাস ইট ইজ কল্ড আই। মানে কি আমি আই তাহলে কি হিসেবে ডিনোট করতে পারবো? আই সমান রুট ওভার -1। তাহলে এই যে আই, এটাকে আমরা কি বলবো? ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি ইমাজিনারি ওকে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এতদিন আমরা যে নাম্বারটা শিখছিলাম সেই নাম্বারটা কি শিখছিলাম? রিয়েল নাম্বার। এতদিন নাম্বার যেটা শিখছিলাম সেটা কি শিখছিলাম? রিয়েল নাম্বার। আচ্ছা, রিয়েল নাম্বারকে আমি কি করতে পারতাম? রিয়েল নাম্বারকে অ্যাকচুয়ালি আমরা কি করতাম? নাম্বার লাইনে কিন্তু রিপ্লেস করতে পারতাম। যেমন 0 রাইট সাইডে হতো 1 2 3 4। ওকে, আর লেফট সাইডে হতো -1 -2 -3 -4 এটসেট্রা। সো এভরি রিয়েল নাম্বার উই ক্যান রিপ্লেস ইট অন দ্য নাম্বার লাইন। ওকে, বাট যখনই ইমাজিনারি নাম্বার আছে তখন আমরা ওই ইমাজিনারি নাম্বারকে নাম্বার লাইনের উপর রিপ্লেস করতে পারবো না। এরপরে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, মানে কিভাবে গ্রাফের মাধ্যমে আমি কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, ধরো একটু যদি ভালো করে একটা নাম্বার লিখি, ধরো একটা নাম্বার 1 2। ওকে, তাহলে প্রথমে আমি অ্যাজ একটা গ্রাফ ড্র করলাম। ওকে, যেখানে আমি কি নাম দেবো? ইট ইজ এক্স ও এক্স ড্যাশ, ইট ইজ ওয়াই ও ওয়াই ড্যাশ। হলো, তাহলে এটা 1 2 3 4, আর ওয়াই অ্যাক্সিসের দিকে ইট ইজ 1 2, ইট ইজ 3, ইট ইজ 4। ওকে, তাহলে একটু 1 2 পয়েন্টটা দিয়ে ক্যালকুলেট করি। 1 ইট ইজ দ্য পয়েন্ট, 2 দিস ইজ দ্য পয়েন্ট হুজ কোঅর্ডিনেট ইজ 1 2। 1 2 পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই 1 2 পয়েন্টটাকে যদি আমি কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট করি কি লিখবো? 1 প্লাস আই ইন্টু 2, দ্যাট মিনস ইট ইজ 1 প্লাস 2i। তাহলে 1 প্লাস 2i এই যে পয়েন্টার বা এই যে কমপ্লেক্স নাম্বারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি? 1 প্লাস 1 আর -2। ওকে, তাহলে যদি একটা পয়েন্ট আমরা কমপ্লেক্স নাম্বার তাকে আমি জেড দিয়ে ডিনোট করতে পারি, এর সিম্পল ফর্ম কি? এক্স প্লাস আই ওয়াই। ওকে, তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা এই গ্রাফে কোন পয়েন্ট হোল্ড করবে? না, গ্রাফে পয়েন্টটা হোল্ড করবে এক্স অ্যান্ড ওয়াই। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার। ওকে, ধরো একটা পয়েন্ট নিচ্ছি জেড ইকুয়ালস টু 1 or 2 minus 2i, 2 minus 2i। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট? ইট ইজ 2 minus 2। ওকে, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে? ইট ইজ 2 and মাইনাস মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে আছে, দ্যাট মিনস ইট ইজ -1 -2। দ্য পয়েন্ট ইজ হেয়ার, so it represents 2 minus 2 point, and that means it is the complex number which is 2 plus 2 minus 2i, that means +2 and -2। ওকে, তাহলে এইটাই হচ্ছে কি আমার কমপ্লেক্স নাম্বারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, নেক্সট আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। মানে কোনো কমপ্লেক্স নাম্বারের কনজুগেটটাকে কি বলে? কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার, ধরো আমি একটা নাম্বার ধরলাম জেড, জেড ইকালস টু এক্স প্লাস আই ওয়াই। হলো, তাহলে এর কনজুগেটটা কি হবে? এর কনজুগেট যে পোর্শনটা হবে, কনজুগেটকে আমি লিখতে পারবো জেড বার আকারে। সো অবভিয়াসলি উই ক্যান রাইট ইট ইন দ্য ফর্ম অফ জেড বার। তাহলে এটা কি হবে? এই যে ইমাজিনারি নাম্বার আছে না, এর সামনের অংশটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কি আমার ব্যাপার কনজুগেট কমপ্লেক্স নাম্বার। একটু যদি ভালো করে লক্ষ্য করে দেখো, ধরো একটা কমপ্লেক্স নাম্বার দিলাম 2
প্লাস রুট থ্রি আই, এর কমপ্লেক্স কনজুগেট নাম্বার কত হবে 2 মাইনাস রুট থ্রি, এই প্লাসটা মাইনাস হবে, ইমাজিন নাম্বারের প্রিভিয়াসে যে সাইনটা থাকবে সেটা অবভিয়াসলি চেঞ্জ হবে। তাহলে এর আমি একটু জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি। ওকে, ধরো আমি একটা নাম্বার ধরে নিলাম, তাহলে সিমিলারলি ইট ইজ এক্স ও এক্স ড্যাশ, ইট ইজ ওয়াই ও ওয়াই ড্যাশ। ধরো আমি একটা নাম্বার ধরলাম জেড ইকালস টু 2 প্লাস 3i, তাহলে এর কনজুগেট কি হবে জেড বার ইকালস টু 2 মাইনাস 3i, ইয়েস অর নো? তাহলে আমি ধরবো 1 2 1 2 3, তাহলে 2 প্লাস 3i দ্যাট মিনস দিস পয়েন্ট 2 3 পয়েন্ট, দ্যাট মিনস 2 প্লাস 3i, ইয়েস অর নো? আর যখন আমার কনজুগেট লিখছিলাম জেড বার দ্যাট মিনস ইট ইজ জেড, যখন কনজুগেট লিখছিলাম 2 মাইনাস 3i মানে নিচের দিকে নামবে ফোর্থ কোয়াড্রেন্টে, সো অবভিয়াসলি দিস ইজ দ্য পয়েন্ট whose value is 2 minus 3 and whose complex representation is 2 minus 3i, that means it is z bar. ওকে, তাহলে দেখো কনজুগেট রিপ্রেজেন্টেশনটা কি হচ্ছে, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তার কনজুগেট রিপ্রেজেন্টেশন কত হবে ফোর্থ কোয়াড্রেন্টে, এক্স অ্যাক্সিসের সিমেট্রিক পজিশনে বসবে। বোঝা গেল? এই হচ্ছে কি কনজুগেট কমপ্লেক্স নাম্বার, মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার। ওকে, সো হোয়াট ইজ দ্য মড ভ্যালু? সাপোজ একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, সাপোজ ধরো z ইকালস টু a প্লাস আইবি, z ইকালস টু a প্লাস আইবি, তাহলে এটাকে যদি আমি গ্রাফ রিপ্রেজেন্টেশন করি তাহলে কত হবে, ab পয়েন্ট হবে, ইয়েস অর নো? তাহলে আমি অ্যাট ফার্স্ট আমি একটা গ্রাফ ড্র করলাম, ধরো এই পয়েন্টটা ab, ওকে, অ্যাজ ইউজুয়াল ওয়েতে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ওকে, তাহলে এই পয়েন্টটা ab, দ্যাট মিনস আপ টু this range it is a and this range it is b. Now we have to find what is the shortest distance from origin to this point, মানে এই অরিজিন থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত, না কি হয় আমরা নরমালি কি জানি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, সো এখানে এই মড z দ্যাট মিনস মডুলাস, এটা অবভিয়াসলি ফার্স্ট নাম্বারের স্কয়ার প্লাস সেকেন্ড নাম্বারের স্কয়ার তার রুট ওভার। তাহলে হোয়াট ইজ দ্য জিওমেট্রিক মিনিং অফ মডুলাস? তার মানে কোনো কমপ্লেক্স নাম্বার 2 ডাইমেনশনাল স্পেসে যেখানে থাকবে সেখান থেকে অরিজিনের যে ডিসটেন্স সেটাই তার হচ্ছে কি 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 মডুলাস। তাহলে বোঝা গেল? তাহলে এই যে ডিসটেন্স a স্কয়ার প্লাস b স্কয়ার দ্যাট মিনস দ্য মডুলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার। ওকে, আরেকটা জিনিস আমি যেটা ডিসকাস করিনি সেটা বলে নিচ্ছি। ধরো x প্লাস iy এটা একটা কমপ্লেক্স নাম্বার। ওকে, ধরো হিয়ার ইফ y ইকুয়ালস টু 0 হতে পারে, তাহলে এই কমপ্লেক্স নাম্বারটাকে আমি কি বলবো, এটা হবে পিওরলি রিয়েল নাম্বার। ওকে, ইফ x ইকুয়াল টু 0 তাহলে কত হতো, iy হতো, তাহলে কি হতো, এটা পিওরলি ইমাজিনারি নাম্বার, বোঝা গেল? তাহলে পিওর রিয়েল আর পিওর ইমাজিনারি নাম্বার পেলাম। ধরো আমি একটা নাম্বার ধরলাম, ধরো z ইকুয়ালস টু a প্লাস আইবি। ওকে, so what is the z bar? Z bar means conjugate, that means a minus ib. Okay, yes or no? If we multiply z into z bar, what is the answer? A plus ib into a minus ib. Yes or no? If you multiply it, so a square minus ib whole square, that means a square minus I square b square. And we know that I equals to root over minus 1, that means I square equals to obviously it is minus 1. Okay, so obviously put the value, so a square plus b square, that means we can write root over a square plus b square the whole square, that means it is mod z the square. Okay, so what is the relation between the complex number and its conjugate and its modulus value? This is the relation between these. Okay, তাহলে বোঝা গেল? তাহলে কোনো নাম্বার, কোনো কমপ্লেক্স নাম্বার তার কনজুগেট যদি মাল্টিপ্লাই করি এটা কি অ্যান্সার আসবে, না তার যে মডুলাস আছে সেই মডুলাসের স্কয়ার আসবে। বোঝা গেল? তাহলে এই একটি রিলেশন আমি নতুন শিখলাম। এবার যে কনসেপ্টটা আমি শিখবো সেটা হচ্ছে কি মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম। ওকে, এই মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। ওকে, তাহলে এবার আমাকে বলো, আমি প্রথম থেকে একবার সামারাইজ করে দিই এই ভিডিওর জন্য।
সেটা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার আমরা এক্স এর ভ্যালু যখন প্লাস মাইনাস আই আকারে লিখি সেটাকে কমপ্লেক্স নাম্বার বললাম। রিয়েল নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি নাম্বার লাইনে, কিন্তু কমপ্লেক্স নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কি লাইনে না একটা 2 ডাইমেনশনাল স্পেসে। ওকে, তাহলে এটাই ডিফারেন্স। এই 2 ডাইমেনশনাল স্পেসে কোনো একটা পয়েন্ট সেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার এই আকারে লিখতে পারি। বোঝা গেল? থার্ড পয়েন্ট যেটা হলো সেটা কি হলো না এর কনজুগেট কি, কনজুগেট মানে ইমাজিনারি নাম্বারের আগের সাইডটা মাইনাস হয়ে যায়। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে কি হয়, কোনো নাম্বার যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তার কনজুগেট থাকবে কোন কোয়াড্রেন্টে, অবভিয়াসলি ফোর্থ কোয়াড্রেন্টে। ক্লিয়ার? ধরো কোনো একটা নাম্বার ধরলাম আমি জেড ইকালস টু -2 প্লাস 3i, তাহলে এর জেড বার কত হবে -2 -3i। তাহলে এটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তার মানে কি এটা অবভিয়াসলি ফোর্থ কোয়াড্রেন্টে হতো, ধরো এটা -2 3, তাহলে এটা কত হতো -2 -3 হতো, দ্যাট মিন্স দিস কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টে হতো অবভিয়াসলি। তার মানে বোঝা গেল? তাহলে এক্স অ্যাক্সিসকে বেস করে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে রিফ্লেকশন হচ্ছে, দেখো এটার এদিকে জাস্ট এটার এদিকে জাস্ট। তাহলে বোঝা গেল কিভাবে কনজুগেটটা আমরা আইডিয়া করলাম, তার সাথে সাথে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিলাম। পরের পেজে এটা ডিসকাস করলাম সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। মডুলাস মিন্স ওই কমপ্লেক্স নাম্বারটা যখন আমি 2 ডাইমেনশনাল স্পেসে রিপ্রেজেন্ট করবো তাহলে ওখান থেকে এই অরিজিনের যে ডিসটেন্স সেটাকে আমরা কি বলবো মডুলাস। ওকে, এবং নেক্সট পোর্শন যেটা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে দ্য রিলেশন বিটুইন এনি নাম্বার ইটস কনজুগেট নাম্বার অ্যান্ড ইটস মডুলাস। তাহলে এই অবধি আমি আজকে ডিসকাস করলাম। তোমাদের কি ভালো লেগেছে? ভালো লাগলে অবভিয়াসলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলটির সাথে পাশে থাকো। থ্যাংক ইউ।